আসসালামু আলাইকুম জিমি, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তারপর কি অবস্থা, কিছু জানার ছিল, বলতেন যদি। জি, আমিও ভালো আছি। আপনাকে কিছু রান্নার রেসিপি সম্পর্কে সাহায্য করতে পারি, অথবা অন্য কিছু জানতে চান? যাই হোক, আমি জানতে চাই হজরত দাউদ আলাইহিস সালাম সম্পর্কে, যদি আপনি বলতেন। কোন ধরনের রেসিপি আপনার পছন্দ? আপনি কি বিশেষ কোন উপলক্ষ বা খাবারের কথা ভাবছেন? আমি বলতেছি হজরত দাউদ আলাইহিস সালাম সম্পর্কে। দাউদ আলাইহিস সালাম জানেন আপনি? জি, হজরত দাউদ ছিলেন একজন নবী এবং ইসরায়েলের রাজা। তিনি তার জ্ঞান, প্রজ্ঞা এবং আল্লাহর প্রতি গভীর ভক্তির জন্য পরিচিত ছিলেন। তিনি জাবুর সামস কিতাবের জন্য পরিচিত, যা একটি পবিত্র গ্রন্থ। ও, তো দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আরও যদি কিছু তথ্য আমাকে বলতেন। অবশ্যই, হজরত দাউদ এর জীবন কাহিনীতে অনেক চমকপ্রদ ঘটনা রয়েছে। তিনি কিভাবে জালুতকে পরাজিত করেছিলেন এবং কিভাবে তার মিষ্টি কণ্ঠের জন্য পরিচিত ছিলেন সে সম্পর্কে জানতে চান? হ্যাঁ, অথবা আপনি কি তার রাজত্ব বা তার উপর নাজিল হওয়া কিতাব জাবুর সম্পর্কে জানতে আগ্রহী? তার উপরে নাজিল হওয়া জাবুর কিতাব সম্পর্কে যদি কিছু বলতেন। জাবুর কিতাবটি হজরত দাউদ এর উপর নাজিল হওয়া একটি পবিত্র গ্রন্থ। এটি মূলত আল্লাহর প্রশংসা, স্তুতি এবং প্রার্থনায় পূর্ণ। জাবুরে মোট 150টি গীতি কবিতা রয়েছে, যা 5টি খণ্ডে বিভক্ত। এই কবিতাগুলোতে মানুষের জীবনের বিভিন্ন আবেগ, যেমন আনন্দ, বেদনা, আশা এবং হতাশার প্রকাশ ঘটেছে। জাবুর কিতাবটি ইসলাম, খ্রিস্টান এবং ইহুদি ধর্মে সম্মানিত। তা জাবুর কিতাব কখন নাজিল হয়, এমনকি সেটা কিভাবে নাজিল হয়? জাবুর কিতাবটি হজরত দাউদ এর উপর কিভাবে নাজিল হয়েছিল সে সম্পর্কে কুরআন বা হাদিসে সরাসরি কোনো বর্ণনা পাওয়া যায় না। তবে ইসলামী পণ্ডিতদের মতে এটি ওহির মাধ্যমে নাজিল হয়েছিল। জাবুর কিতাবটি হিব্রু ভাষায় নাজিল হয়েছিল বলে ধারণা করা হয়। হিব্রু ভাষা কি? হিব্রু ভাষা আপনি জানেন? হিব্রু ভাষা হলো একটি প্রাচীন সেমিটিক ভাষা, যা মূলত ইসরায়েল এবং এর আশেপাশে প্রচলিত ছিল। এটি হিব্রু বর্ণমালায় লেখা হয় এবং ডান থেকে বাম দিকে পড়া হয়। হিব্রু ভাষা ইহুদি ধর্মের পবিত্র ভাষা এবং ইসরায়েলের জাতীয় ভাষা। আমি হিব্রু ভাষায় কথা বলতে পারি না, তবে এই ভাষা সম্পর্কে আমার কিছু সাধারণ জ্ঞান আছে। অবশ্যই যদি বলতেন। হিব্রু ভাষার ইতিহাস অনেক পুরনো। এটি কানান অঞ্চলে উদ্ভূত হয়েছিল এবং ধীরে ধীরে হিব্রু জাতির প্রধান ভাষায় পরিণত হয়। হিব্রু বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, মূলত হিব্রু ভাষায় লেখা। সময়ের সাথে সাথে হিব্রু ভাষা কথ্য ভাষা হিসেবে ব্যবহার কমে আসে, কিন্তু ধর্মীয় এবং সাহিত্যিক ভাষা হিসেবে টিকে থাকে। আধুনিক হিব্রু ভাষা 19 শতকের শেষ দিকে এবং 20 শতকের শুরুতে এলিয়েজার বেন ইয়েহুদার প্রচেষ্টায় পুনরুজ্জীবিত হয়। তিনি হিব্রু ভাষাকে আধুনিক জীবনের উপযোগী করে তোলেন এবং ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার পর এটি জাতীয় ভাষা হিসেবে স্বীকৃতি পায়। তো হজরত দাউদ আলাইহিস সালাম সম্পর্কে যদি আরও কিছু বলতেন, তার জীবনী বা সে কেমন ছিলেন। হজরত দাউদ ছিলেন একজন নবী এবং ইসরায়েলের রাজা। তিনি তার জ্ঞান, প্রজ্ঞা এবং আল্লাহর প্রতি গভীর ভক্তির জন্য পরিচিত ছিলেন। তিনি একজন দক্ষ সঙ্গীতজ্ঞ ছিলেন এবং তার কণ্ঠ খুব মধুর ছিল। তিনি জাবুর সামস কিতাবের জন্য পরিচিত, যা একটি পবিত্র গ্রন্থ। হজরত দাউদ এর জীবনে অনেক কঠিন পরীক্ষা এসেছিল। একবার একটি মহিলার সাথে সম্পর্কের কারণে তাকে আল্লাহর ক্ষমা প্রার্থনা করতে হয়েছিল। আল্লাহ তার দুঃখ মেনে নিয়ে তাকে ক্ষমা করেন এবং পরবর্তীতে তিনি আরও দৃঢ়ভাবে আল্লাহর দিকে ফিরে আসেন। হজরত দাউদ আলাইহিস সালাম কোন মহিলার সাথে ভুল কিছু করেছিল?
হযরত দাউদ আহের জীবন কাহিনী আমাদের জন্য অনেক অনুপ্রেরণার উৎস। তিনি আমাদের শেখান যে আল্লাহর প্রতি বিশ্বাস এবং নিষ্ঠা থাকলে যে কোনো কঠিন পরিস্থিতিতেও জয়ী হওয়া সম্ভব। তার গল্প আমাদের এই বার্তাও দেয় যে মানুষ ভুল করতে পারে, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করেন এবং নতুন করে জীবন শুরু করার সুযোগ দেন। আহ, দাউদ আলাহিসাল্লাম সম্পর্কে আরও কিছু জীবনী যদি বলতেন আমাকে। হযরত দাউদ আহের জীবন কাহিনীতে আপনার সবচেয়ে ভালো লাগা দিক কোনটি? তার আচার আচরণ, এমনকি ন্যায় নীতি, এমনকি সে কেমন ছিলেন। হযরত দাউদ আহ ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক। তিনি সবসময় প্রজাদের কল্যাণের কথা ভাবতেন এবং তাদের সুখ শান্তি নিশ্চিত করার চেষ্টা করতেন। তিনি দরিদ্র ও অসহায়দের প্রতি দয়ালু ছিলেন এবং তাদের সাহায্য করতেন। তিনি জ্ঞানী ও গুণী ব্যক্তিদের সম্মান করতেন এবং তাদের পরামর্শ অনুযায়ী চলতেন। আহ, তেমনকি তার স্ত্রীর নাম কি ছিল, এমনকি তার ছেলে সন্তান কয়জন? হযরত দাউদ আহের অনেক স্ত্রী ছিলেন। তার সবচেয়ে বিখ্যাত স্ত্রী ছিলেন বাতশেবা, যিনি পূর্বে উরিয়ার স্ত্রী ছিলেন। হযরত দাউদ আহ এর ১৯ জন পুত্র সন্তান ছিল, যাদের মধ্যে হযরত সুলাইমান আহ ছিলেন সবচেয়ে বিখ্যাত। হযরত সুলাইমান আলাইসাল্লাম কি সেও নবী ছিলেন, না অন্য কোনো ধর্মের ছিলেন? হযরত দাউদ আহের জীবন কাহিনীতে আপনার সবচেয়ে ভালো লাগা দিক কোনটি? তার ব্যবহার, এমনকি তার দানশীলতা কেমন ছিল? হযরত দাউদ আহ ছিলেন একজন দয়ালু এবং দানশীল ব্যক্তি। তিনি সবসময় দরিদ্র ও অসহায়দের সাহায্য করতেন। তিনি তার সম্পদ আল্লাহর পথে ব্যয় করতেন এবং অভাবীদের মাঝে বিলিয়ে দিতেন। তার দানশীলতার অনেক ঘটনা ইতিহাসে বর্ণিত আছে। আহ, তার গুরুত্বপূর্ণ কিছু কাহিনী বা জীবনী যদি বলতেন তার জীবনের। হযরত দাউদ আহের দানশীলতা এবং উদারতা সম্পর্কে আরও কিছু জানতে চান? অবশ্যই যদি বলতেন। হযরত দাউদ আহের দানশীলতার একটি উল্লেখযোগ্য ঘটনা হল যখন তিনি জেরুজালেমে আল্লাহর ঘর নির্মাণের জন্য প্রচুর অর্থ দান করেছিলেন। তিনি শুধু নিজে দান করেননি, বরং অন্যদেরকেও দান করতে উৎসাহিত করেছিলেন। তার উদারতা এবং দানের প্রতি ভালোবাসার কারণে তার শাসনামলে প্রজাদের মধ্যে সুখ ও সমৃদ্ধি বিরাজ করত। ওকে, ধন্যবাদ।